দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রভাত বাংলাদেশের আজকের আয়োজনে। আপনারা সকলেই জানেন আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। তার পাশাপাশি ফেসবুক, ইউটিউব, টুইটারে চাইলে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারেন। আমাদের এই আয়োজনে যদি আপনারা কল করতে চান, আপনাদেরকে যে কাজটি করতে হবে স্ক্রলে দেখানো নাম্বারটি টুকে কল করতে হবে এবং কথা বলতে পারবেন আমাদের আজকের এই আয়োজনে। এবং আমাদের এই সকালে আমাদের সাথে যেই সঙ্গীত শিল্পী আছেন তিনি এই প্রজন্মের ভীষণ প্রতিশ্রুতিশীল একজন সঙ্গীত শিল্পী, মেধাবী একজন সঙ্গীত শিল্পী রাসেল। সুপ্রভাত রাসেল, কেমন আছেন? খুব ভালো আছি, কেমন আছেন? ভীষণ ভালো আছি। আর আপনার কণ্ঠে আজকে গান শুনবো সরাসরি, এটাও একটা ভালো লাগার একটা অন্যতম বড় কারণ। সকালটা শুরু করতে চাই আপনার কণ্ঠের গান দিয়ে। শুরু হোক তাহলে, কি গান রাখতে চান? আমি প্রথমেই যে গানটি করব এটি হচ্ছে ঝিনাইদহের মরমী কবি পাগলা কানাইয়ের কি ফুল ফুটিল রে মক্কায়, এই গানটির মধ্য দিয়ে শুনবো। কি ফুল ফুটিল রে মক্কা, ফুলের গন্ধে প্রেমানন্দে উজ্জ্বল মদিনা। কি ফুল ফুটিল রে মক্কা, কি ফুল ফুটিল রে মক্কা। চার রঙে চার ফুল ফুটেছে, কোন ফুলে থেকে বা বসে গো। চার রঙে চার ফুল ফুটেছে, কোন ফুলে থেকে বা বসে গো। কোন ফুলেতে আল্লাহ রাসূল, কোন ফুল পেল আব্দুল্লাহ। কি ফুল ফুটিল রে মক্কা। নবীজির এই তরি খানি শরীয়তে বোঝাই ভারী রে। নবীজির এই তরি খানি শরীয়তে বোঝাই ভারী রে। ইমাম হাসান হোসেন দুই ভাই তারা তরি খুলে লাগাই কিনারায়। কি ফুল ফুটিল রে মক্কা।
সুন্দর একটা শুরু, অসংখ্য ধন্যবাদ রাসেল। আসলে ধর্মীয় গানগুলো সবসময় সকলকে খুব সুন্দর একটা শুরুর মধ্য দিয়ে নিয়ে যায়, সেটা যেই ধর্মেরই হোক না কেন। ইসলাম ধর্মের এই বাণীগুলো হয়তো মুসলমানদের কাছে, এবং যদি হিন্দুইজমের কথা বলি তাদের ধর্মের কথাগুলো এই তাদের গানটি কাছে, কিন্তু ধর্ম সবসময় সুন্দর। এই গানটি কিন্তু ধুয়ো জারি বলে, এক ধরনের ধুয়ো জারি পাগলা কানাইয়ের, মানে এটা আমাদের বাংলা লোকসঙ্গীতের কিন্তু একটা ধারা। আপনাকে ধন্যবাদ। পরের গানে যেতে চাই আমরা রাসেল, তার আগে দর্শক যেহেতু কল করেছেন একটু কথা বলে তারপর গানে যাব, কেমন? হ্যালো, সুপ্রভাত, কে আছেন সাথে? হ্যাঁ, শুভ সকাল। শুভ সকাল, কে বলছিলেন? আমি বিজয় দাস, চট্টগ্রাম আচ্ছা, থেকে বলছি। নিশ্চয়ই ভালো আছেন। জি আপু, সুন্দর উপস্থাপনার জন্য আপনাকে ধন্যবাদ। আপু আপনাকেও ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শিল্পীর সাথে কথা বলতে চান ভাই? হ্যাঁ, ধন্যবাদ দিচ্ছি আমি বিটিভি কর্তৃপক্ষকে সুন্দর অনুষ্ঠানের জন্য। জি ধন্যবাদ দিচ্ছি বিভীষণ দাদাকে। জি আজকে শিল্পীদের জন্য কি সুন্দর একটা গান শুনলাম ওনার কণ্ঠে। জি, থ্যাংক ইউ। আমার দুইটা গান, আচ্ছা বলেন। সাজো সাজো রায় তোমার সাজাই শ্যাম সোহাগের ভূষণে। আচ্ছা, আর একটা গান হলো জবে গাইও না গোড়াই। জানি না গেলে। ঠিক আছে, আমি চেষ্টা করব। দুইটা গান, যেগুলো একটা গান শোনালে হবে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, বিটিভির সঙ্গে আছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে কল করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবসময়, এবং এই যে বিটিভির সাথে আছেন এমন করেই সবসময় থাকবেন। আবারও গানে যাই তাহলে রাসেল, এবার কি গান শোনাচ্ছেন? এবার যে গানটি করব আমার মায়ের খুব পছন্দ। মা আচ্ছা। মনে হয় টেলিভিশন সেটের সামনে আছে। আমাকে গতকাল ফোন করে, আমি তো ঢাকাতেই থাকি, ফোন করে বলল, আমি বললাম এরকম প্রোগ্রাম আছে বিটিভিতে, তো মা বললো তাহলে আমার প্রিয় গানটা একটু গাইও। আচ্ছা, তাহলে মায়ের প্রিয় গান শুনছি আমরা। ঠিক আছে। বেশ, শুনি। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, সাদা কাপড় পরাইয়া খাটে দুপুর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে সোহলইয়া রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। সন্তান যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাজার ফিরিয়া। সন্তান যদি কোথাও যায়, মার মনেতে শান্তি নাই, কখন আসবে বাজার ফিরিয়া। মা যদি মোর যাই গো চলে, কে ডাকবে আর খোকা বলে। মা যদি মোর যাই গো মরে, কে ডাকবে আর জাদু বলে। না খাইলে কে বলবে খাই শোষনি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও
কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে, জাগিয়া রইছে মায়ে বসিয়া। মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে, মাঘ মাসের শীতে মাই রইছে মোর বসে। এমন মাইরে কেমনে ভুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। শোনো বাড়ির লোকজন, কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি। আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া। জন্মের মতো দাও না বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া। মাইরে তোমরা কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি। সন্তান এবং মায়ের কাছে দুটি দিন খুব বিশেষ। মায়ের কাছে যেদিন তার সন্তান তার কোলে আসে, সেদিন তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে, আনন্দ অশ্রু, এবং সেই দিনটি আজীবন একজন মায়ের কাছে শ্রেষ্ঠ দিন হয়ে থাকে। এবং একজন সন্তানের কাছে তার স্মরণীয় একটা দিন যেদিন তার মাকে সে হারায়, সেদিন তার চোখ থেকে যে জলটা আসে সেটা বেদনার জল, এবং তার হৃদয়টা খালি হওয়ার একটা কান্না। তবে এই দুইটা দিনের মাঝেও আমরা মা অথবা সন্তানের যে সম্পর্কটা অনেক সময় কিন্তু ব্যস্ততার কারণে এমনটা হয়ে থাকে, হয়তো মায়ের সাথে একটু দূরত্ব তৈরি হয়ে গেছে, প্রত্যেকদিন হয়তো কথা বলা হচ্ছে না, খবর নেওয়া হচ্ছে না। এই কাজটি আমরা অনেক সন্তানই অনেক সময় করে থাকি। তবে সকলে যদি চেষ্টা করি, শুধুমাত্র শেষ দিনের ওই দেখা না হয়েও প্রত্যেকটা দিনই যেন মাকে প্রাণ ভরে দেখা যায়, চোখ ভরে দেখা যায়, হয়তো তাহলে জীবনটা আরো অনেক বেশি সুন্দর হবে। খুব সুন্দর একটা গান, আপনাকে ধন্যবাদ, আপনার মাকেও অনেক ধন্যবাদ আজকে এই গানটা আমাদেরকে শোনানোর জন্য তিনি সিলেক্ট করে দিয়েছেন। এই জন্য এই মুহূর্তে একজন দর্শক আছেন আমাদের সাথে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করিয়েছি। সুপ্রভাত, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাই? আমি মোজাহার বলছিলাম আপু, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, নিশ্চয়ই ভালো আছেন মোজাহার ভাই। শিল্পীর সাথে নিশ্চয়ই কথা বলতে চান। আপু, আপনার মাধ্যমে আমি শিল্পীর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি। বলুন বলুন, তিনি শুনছেন। আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? জি ভালো আছেন আপনি?
অসাধারণ অনুষ্ঠান হচ্ছে। থ্যাংক ইউ। আপনার কাছে আমার দুইটা গানের রিকোয়েস্ট আছে। জি, একটা হলো তোমরা কুঞ্জ সাজাবো, আচ্ছা আর একটা হলো আমারে আসিবার কথা কইয়া। আচ্ছা, আমি চেষ্টা করব। বিটিভিকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কল করার জন্য, ভালো থাকবেন সবসময়। তাহলে আবারও গানে যাব রাসেল। হ্যাঁ, অনুরোধের গান আসছে, আমি চেষ্টা করব সেগুলো গাওয়ার। আচ্ছা। এবার আরেকটি গান করি। আচ্ছা, সেটা হচ্ছে মনমোহন দত্তের আরেকটি গান করছি। শুনুন। কে যেন আমারে অতি সাধু করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। কে যেন আমারে অতি সাধু করে হাত দুখানি ধরে কাছে টেনে নিতে চায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। ইঙ্গিতে সংকেতে পলকে পলকে কোথাও যেতে নারী আমার পিছন থেকে ডাকে, ওরে শুনিয়া তার টান আমার চমকিয়ায় ওঠে প্রাণ। শুনিয়া তার টান আমার চমকিয়ায় ওঠে প্রাণ, বলে কথা মান বলে আই ফিরে আয়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। অবহেলা করি দৌড়াইয়া যায়, চৌদিকে তেহেরি তারে খুঁজিয়া না পায়, আবার ফিরে এসে কাছে দেখি হৃদয় মাঝে ফিরে এসে কাছে আমি দেখি হৃদয় মাঝে বসিয়াই আছে সুজন আমার অপেক্ষায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়।
মাঝে কার যেন ডাক শোনা যায়, মন মাঝে কার যেন ডাক শোনা যায়। অসংখ্য ধন্যবাদ রাসেল। এই গানটি খুব বেশি শোনা হয়নি, তবে আজকে শুনলাম আপনার কাছ থেকে, খুব ভালো একটা অনুভূতি তৈরি হলো। আচ্ছা, আপনি তো বাংলাদেশ টেলিভিশনের একটা রিয়েলিটি শো, যেটি বাংলাদেশ টেলিভিশনের 50 বছর পূর্তি উপলক্ষে করা হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী, সেই আয়োজনে প্রথম হয়েছিলেন। সেই আয়োজন সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানবো, তার আগে দর্শকের সাথে কথা বলে তারপরে, কেমন? সুপ্রভাত, কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমি আলামিন বলছিলাম আচ্ছা কক্সবাজার থেকে। আচ্ছা, নিশ্চয়ই ভালো আছেন। শিল্পীর সাথে কথা বলুন। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আমাদের সাথে আছেন আজকে রাসেল। আপনি রাসেলের সাথে কথা বলতে পারেন, কোনো গানের অনুরোধও রাখতে পারেন। কোনো গানের হ্যাঁ, আমার অনুরোধ আছে? দুইটা গানের রিকোয়েস্ট ছিল আপনার কাছে। জি, আপনার কাছে বল, বলেন ভাইয়া, শুনছি। আমারে আসিবার কথা কইয়া ওই গানটি, আর বাড়ির পাশে মধুমতি, আচ্ছা ওই দুইটা গান আর কি শোনার ইচ্ছা ছিল। আচ্ছা, এই দুইটা গানের রিকোয়েস্ট আসছে, যেহেতু মানে অনেকেই বলছে আমারে আসিবার কথা। আচ্ছা, তাহলে এই গানটি আর করতে যে চান। কথা বলছিলেন সেটা হচ্ছে বিটিভির আমাদের এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তৃণমূল পর্যায়ের শিল্পীরা এসে কিন্তু এখানে সঙ্গীত বলেন, নাটক বলেন, গান বলেন, নাচ বলেন, এগুলো কিন্তু এটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এবং বিটিভির 50 বছর পূর্তি উপলক্ষে যে প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশ টেলিভিশন, সেই প্রতিযোগিতা থেকে কিন্তু আমরা অনেক ছেলে মেয়ে এখানে এসে গান করছি, আমি সহ অনেকেই। তো এই যে আমাদের প্রিয় প্রতিষ্ঠান, এই বিটিভির কথা আসলে না বললেই নয়। সত্যি। এবার তাহলে গানে যাই। আপনি আচ্ছা, ঠিক বলছিলেন তখন অনেকেই একটি গানের কথাই বারবার বলছেন, সেই হ্যাঁ, গানটি শুনতে চান। আমারে আপনার আসিবার কণ্ঠে। কথা। শুনি। আমারে আসিবার কথা কইয়া মান করেরা রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া, আমারে আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া। আর কতকাল থাকবো রাধে গো আমি কদম ডালে বইয়া, মান করে রায় রইয়াছ ঘুমাইয়া, আমার আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঠে নিয়া। রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আইসরাই যমুনার ঘাটে, কাল সকালে কলসি কাঠে নিয়া। জলের ছায়াই রূপ হে দিব গো রাধে, জলের ছায়াই রূপ হে দিব গো আমি কদম ডালে বইয়া, মান করে রইয়াছ ঘুমাই
আসিবার কথা কইয়া মান করে রায় রইয়াছ ঘুমাইয়া। খুব সুন্দর জনপ্রিয় একটা গানের অনুরোধ এবং রায়ের এই গল্পগুলো সত্যি খুব জীবন্ত হয়ে ওঠে যখন আমরা শিল্পীদের কণ্ঠে এই গানগুলো শুনতে পাই। আজকে এই গানটি শুনলাম, অনেক ধন্যবাদ। আর প্রত্যেকটা গান এত সুন্দর হওয়ার পিছনে যাদের অবদান অবশ্যই, সবচাইতে অবশ্যই, বেশি, যিনি musician, হ্যাঁ, বাংলাদেশের। তাদের প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে দর্শক যেহেতু আছেন একটু কথা বলে আসতে চাই। হ্যালো, সুপ্রভাত, কে আছেন সাথে? হ্যালো, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কে আছেন আমাদের সাথে? অসম্ভব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বিজেপিকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে দেখার জন্য। আমি মাহমুদপুর থেকে বলছি আপু। আচ্ছা আমার নাম রফিকুল্লাহ ঝন্টু, আমি একজন গবেষণা সংগ্রাহক। আচ্ছা, নিশ্চয়ই ভালো আছেন ঝন্টু ভাই। আমাদের সাথে আছেন রাসেল, আমাদের কাছে আচ্ছা, গান আমি দুইটা শোনাচ্ছেন। গান, একটা বিজয় জি। সরকারের, হুম, একটা বিজয় সরকারের গান, সরকারের কোন গানটি? সরকারের গান। কোন গানটা আরেকটা বলেন? আপনার কি গজায় হাতন রাজা লোকে বলে বলে রে। আচ্ছা, আর বিজয় সরকারের কোন গানটির কথা বলছিলেন যেন ভাইয়া? জি। জি, আচ্ছা, বিজয় ঠিক সরকার আছে। যে কোনো বিজয় একটা গান, সরকারের, যে কোনো একটা গান। ওই আপনার ওই যে কিরণ চন্দ্র গায়। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ আপনাকে কল করার জন্য। ভালো থাকবেন, সবসময় বিটিভির সাথে থাকবেন। গানে যাওয়ার আগে যেটি বলছিলাম যে আমাদের এই আয়োজনটা এত বেশি সুন্দর হয়ে ওঠে আমাদের গুণী মিউজিশিয়ানসদের জন্য। এখন একটু তাদের সাথে আনুষ্ঠানিকভাবে সকলকে পরিচয় করিয়ে দিতে চাই। আজ আমাদের সাথে কিবোর্ডে আছেন নজরুল ভাই, সাইদ হাসান, বাবু ভাই আছেন আজকে আমাদের সাথে বাঁশিতে, তপন ভাই আছেন আমাদের সাথে গিটারে, রবীন্দ্রনাথ পালদা আছেন আমাদের সাথে তবলায়, মোহাম্মদ ফারুক আছেন অক্টোপ্যাডে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা আজকে সকালটা সুন্দর করে দেবার জন্য। আবারও গানে যেতে চাই রাসেল। এবার যে গানটি করব এটি হচ্ছে আমার মৌলিক গান। আচ্ছা। এটা 2013-14 সালে মুক্তি পায় এবং এটা এই গানটির মাধ্যমে ভালোবাসার কথা, যেমন লাইলি, মজনু, শিরি, ফরহাদ, রজকিনী, চণ্ডীদাস, তাদের ভালোবাসার কথাগুলোই এই গানের মধ্যে ফুটে আচ্ছা, শুনবো তাহলে, চলুন। ভালোবাসার মালা পরে শুধুই কান্দিলাম ভালোবাসা, ও ভালোবাসা রে, ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসা ভালোবাসা রে, ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসা রে, ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসার মালা পরে, ভালোবাসার মালা পরে শুধুই কান্দিলাম ভালোবাসা, ভালোবাসা রে, ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসা রে, ভালোবাসা সর্বনাশার নাম। লাইলি রে ভালোবাসিয়া মজনু কি বা পেল, লাইলি লাইলি বইলা মজনু শুধুই তো গান দিল, শুধুই তো গান দিল। শিরিন লাইকা জীবন দিল, শিরিন লাইকা জীবন দিল। ফরহাদের দেখিলাম ভালোবাসা সর্বনাশার নাম।
ভালোবাসা রে ভালোবাসা সর্বনাশার না। রজকিনী রে ভালোবেসে ওই না চণ্ডীদাস 12 বছর বর্ষি বাইল মিটল না তারাস, মিটল না তারাস। শাহজাহান গড়ল তাজমহল, শাহজাহান গড়ল তাজমহল দিয়া মমতাজের নাম। ভালোবাসা সর্বনাশার নাম, ভালোবাসা রে ভালোবাসা সর্বনাশার নাম। পার্বতীকে ভালোবেসে হইল রে দেবদাস। কাঁদতে কাঁদতে জীবন গেল, হয়নি সুখের বাস, হয়নি সুখের বাস। ভালোবাসাই হয় সর্বনাশ, ভালোবাসাই হয় সর্বনাশ। সারা জীবন দেখিলাম ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসা রে ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসার মালা পরে, ভালোবাসার মালা পরে শুধুই কান্দিলাম। ভালোবাসা ভালোবাসা রে ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসা রে ভালোবাসা সর্বনাশার নাম। ভালোবাসা রে ভালোবাসা সর্বনাশার নাম। সর্বনাশ হোক আর কল্যাণী হোক, যাই হোক না কেন, ভালোবাসায় ছেয়ে যাক এই পৃথিবীটা। প্রত্যেকটা মানুষে মানুষে ভালোবাসা অনেক অনেক বৃদ্ধি পাক। প্রত্যেকটা প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, প্রকৃতির প্রতি ভালোবাসা যেন সকলের বেড়ে যায়। একদম শেষ প্রান্তে চলে এসেছি রাসেল। খুব সুন্দর একটা সময় পার করলাম আমরা আপনার সাথে আজকে। খুব সুন্দর সুন্দর কিছু গান আপনার কণ্ঠে শুনলাম। শেষ গানটি শুনতে চাই, তার আগে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন, নিশ্চয়ই আবারও দেখা হবে। আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ বিটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যারা আমার সঙ্গে বাজিয়েছেন বাংলাদেশের গুণী মিউজিশিয়ান, তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। এখন যে গানটি করবো একদম আমার ঝিনাইদহের খাঁটি আঞ্চলিক ভাষার গান। আচ্ছা, এই গানটি আমার গান, আমি বলবো আমাদের এলাকার গান এবং আঞ্চলিক গান। এই গানটির মধ্য দিয়ে ওকে, ঠিক আছে। তাহলে গানে যাওয়ার আগে আমি একটু আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, কেমন? প্রিয় দর্শক, সুপ্রভাত বাংলাদেশের আজকের এই আয়োজন আশা করছি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আবারও নিশ্চয়ই দেখা হবে। সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অনেক অনেক নিরাপদে থাকবেন, এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথি বিদায় নিচ্ছি সুপ্রভাত বাংলাদেশের আজকের আয়োজন থেকে। গানে যাই তাহলে, ঠিক আছে, চলুন। ও বো, আরে কনে গেলি? হারে তুমি খুঁজেই পাচ্ছিলে, মানে যে গেল এদিকে খেজুর গাছ কাটতে হবে। খাজুর গাছে চোমর বার হইছে, তোরে এনে দেব। ওরে সন্ধ্যা নশ ঝাড়ে এনে যাও নাইন দেখাবো। ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাবো।
সোমর বাইরইছে তোরে এনে দেব ওরে খাজুর গাছে সোমর বাইরইছে তোরে এনে দেব সন্ধ্যে মাস ঝাড়ে এনে যাও নাই দেখাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো আরে ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো এনে দে দড়াই এনে দে পাই খারা কান কই খিলের গলাই কানাস লাগা বেলা গেল ওই ওরে ঠুঙাই এনে দে দড়াই এনে দে পাই খারা কান কই খিলের গলাই কানাস লাগা বেলা গেল ওই ওরে বালির চুঙো আগে এনে দে তাও ধারাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো আরে ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো পিঠে বানায়ে তাত নলতে ভিজেবা জ্ঞানে সলে থাল ভরে তাই আমারে দিবা ওরে কাচি পুড়া পিঠে বানায়ে তাত নলতে ভিজেবা জ্ঞানে সলে থাল ভরে তাই আমারে দিবা ওরে নদী বসে সেই পিঠে মজা করে খাবো ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো আরে ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো হাটে যাইয়ে বেঁচে কেনবো মাছ ওরে খাজুর গাছের চাষ করা আমার হইল কাজ গুড় নিয়ে হাটে যাইয়ে বেঁচে কেনবো মাছ খাজুর গাছের চাষ করা আমার হইল কাজ ওরে রস গুড় পাটালি বেঁচে গয়না গড়ে দেব ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো আরে ঢিলে ধুয়ে দে বউ গাছ কাটি যাবো খাজুর গাছে সোমর বাড়েছে তোরে এনে দেব ওরে খাজুর গাছে সোমর বাড়েছে তোরে এনে দেব সন্ধ্যে মাস ঝাড়ে এনে চাও নাই দেখাবো